ইসরায়েল খান খান ধ্বংস হয়ে যাবে। নেতানিয়াহু নমরুদ ফিরাউনের চাইতে ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। ফিলিস্তিন স্বাধীন হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আজকে নেতানিয়াহু গাজার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনের উপরে, এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর তথাকথিত নেতৃবৃন্দ, যারা মূলত ইসরায়েলের দালাল। তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন, ইসরায়েলের বাবারও শক্তি নাই বারবার গাজার উপর হামলা করতে পারে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দু মাত্র আত্মমর্যাদা বোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান খান ধ্বংস হয়ে যাবে। আজকে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণেই আজকে গাজায় আমার মুসলমান শিশুরা, নারীরা যা কোন যুদ্ধের নীতিতে নাই, আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে, নারীকে হত্যা করছে, যুদ্ধাপরাধ করছে, তাকে ঠেকানোর কেউ নাই। সময় আসবে, আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ বাড়াবাড়িকারীকে পছন্দ করেন না। খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে, নেতানিয়াহু নমরুদ ফিরাউনের চাইতে ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা আবারও ওআইসির কাছে দাবি জানাবো, আপনারা যথাযথ পদক্ষেপ নেন। ওআইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওআইসি ভেঙে দিন। যেসব রাষ্ট্রের মুরাদ আছে তুরস্ক সহ, আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন, জিহাদ ঘোষণা করেন। আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি। জিহাদের জন্য প্রস্তুত আছে। আসুন, আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম, কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা আহ্বান জানাবো, আপনি উদ্যোগ নেন। মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, তাদের মধ্যে যাদের সাহস আছে, তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের পাশে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে। বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে, এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক খালি খেলা শুরু করেছে। ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। বিশ্বাস করে শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে। জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শক্তি, গণপরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ।